মিয়া খলিফা, এই থামা থামা, গাড়ি থামা, গাড়ি থামা, গাড়ি থামা। মিয়া খলিফারে দেখছি স্বরূপকাঠিতে মিয়া খলিফার ব্যানার আইলে করতে। এই নির্বাচনের সময় থাকবে রাজনৈতিক নেতাকেও ব্যানার, স্বরূপকাঠিতে আইছে মিয়া খলিফার ব্যানার। ওমা, এত মিয়া খলিফা না। আমার আছে আর এক বিদিক, চশমা পরা কেউ দেখলেই আমার হেরে মিয়া খলিফা মনে হয়। গাড়িটা থামাইয়ে খালি খালি পিছিয়ে আইলাম। যাই হোক, যাইতেছি স্বরূপকাঠি, ঢাকা থেকে স্বরূপকাঠি চলে যেতেছি নির্বাচনের লাগে। নির্বাচন ব্যাপক হারে শুরু হয়ে গেছে, গোলাগুলি, মারামারি, সন্ত্রাসী হামলা। এর মধ্যে আবার সাদি ভাই মারা গেছে। সাদি ভাই না, সাদি ভাইরই তো কুমিল্লার পাইছিলাম, কুমিল্লার কমিশনার ছেলে, ওয়ার্ড কমিশনার সাদি ভাই। এ লোকটা মরে নাই, হাদি ভাই মারা গেছে সন্ত্রাসী হামলায়। তো হাদি ভাইয়ের আত্মার শান্তি কামনা করে শুরু করতেছি আজকের ভিডিও। এই যে শেখ হাসিনা যাওয়ার পর এখন আমার এই চিপা চাপা রাস্তা দেশে গাড়ি চালাবার লাগিয়া। এর আগে তো ওই যে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে দিয়ে একটু চলতে পারতাম, ওই যে উপরে এক্সপ্রেসওয়ে। এখন সেই অবস্থাও নাই, এখন ওই চিপা চাপা দিয়ে কোনো মতে গাড়ি গুড়ি চালাইয়ে খাইতে আছি, দিন চলতে আছে। যাই হোক, এই হয়েছে আমার গাড়ি, মার্সিডিজ বেঞ্চের চেয়েও দামি গাড়ি, সেই সেই। আর ড্রাইভারও দুনিয়ার বালা ড্রাইভার, ওই এদিক ওদিক যে কোনো সময় বাউলি বুলি মারে, খুব একটা উত্তেজনাকর পরিস্থিতি। যে কোনো সময় সে ফুটপাতে উড়াই দেয়, যে কোনো সময় সে এদিক যায় ওদিক যায়, বিভিন্ন। এই হার্ট ব্রেক মারছে রে। চলো, নিজের ইচ্ছা মতো যাইতে থাও। এই সেই লেভেলের গাড়ি, আবার চাক্কা হয়েছে 6টা না 8টা, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থার। গাড়ির গতি দেখছেন? গাড়ির চেয়ে মনে হয় ট্রাকটি আবার ওই যে পিক আপ ব্যান্ডই জোরে চলে। ওই 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 এই অবশেষে পদ্মা সেতুতে উঠে যেতে আসি। পদ্মা সেতুতে উঠলে একটু মনে শান্তি লাগে। এই ফ্যাসিস্ট সরকারের এই একটাই স্মৃতি আমার ভাল লাগে। একটা স্মৃতি না, মেলা স্মৃতি। সকালবেলা যখন রাস্তায় যে রাস্তায় বাইরেই আর কি, শেখ হাসিনার গেলিতেই বাইরে, এরপর উড়ি যাইয়া এক্সপ্রেসওয়েতে, নইলে উড়ি মেট্রো রেলে। এই সময় মনে হয় যে না, এ মহিলা এত খারাপ না, মোটামুটি আসিল। কারণ এই যে জ্যামটা পরে না, 10-15 মিনিটে অফিস চলে যাই, বাস লইয়া চলে যাই ডিং ডং করতে করতে। আবার যেদিন বাস লই না বাইরে, এই মেট্রো রেলে যাই, এদিনও দেই জ্যাম ট্যাম নাই, ভালোই। আবার এই পদ্মা সেতুতে উঠলেও আবার একটু মনটা ভালোই যায়, এই এক্সপ্রেসওয়েতে গেলেও একটু মনটা ভালোই যায়। কিছু তো করছে দেশের লিগা। যাই হোক, সরকারি চলে যে মহিষ দেখি কত উমা, ওরে বাপরে, মানে কি গাড়ি মানে প্লেনের মতো ব্রেক মারে, হাওয়ায় ব্রেক মারে মনে হয় জানো। আমার হাতে আবার গাড়ি এলে হে গাড়ি বেশি সময় ভালো থাকে না। যত ভালো গাড়ি হোক, আমার হাতে গাড়ি এলে গাড়ি বেশি সময় ভালো থাকে না। ওই ব্রেক মেরেক মারি উলো চলে বেড়া ডাইনে যা ডাইনে বাইরে ঢুকে গেছে। এখন এই ভালো উই এই 3 কুড়ুম ঘুরিয়ে আউন লাগবে, মানে ওর নাই কোনো মান ইজ্জত। ও সময়ের কোনো দাম নাই। যাত্রী মাত্রী যে সুপার সিলি শুরু করবে না, রেসিডে যে নষ্ট মানে পোড়াইতে আসোস, এই আর কি পয়সা যাত্রীরা দেবে? আমার তো মনে হয় না দেবে। বরিশালের যাত্রীকে চেনো তুই? এই সরকারি যাত্রীকে মানে কাইস্টে। যাই হোক, ও আবার পাশে নদী বন্দর, মনে হয় বরিশাল আই করছি। এত তাড়াতাড়ি তো বরিশাল হওয়ার কথা না। কি একটা অবস্থা। যাই হোক, চলতেছে আমার গাড়ি হাওয়ায় উড়ে। আর ড্রাইভারও ভালো, পপ করে টানে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুরু করলাম আবার। ও কি উন্নয়নটাই না করছিল দেশের। উন্নয়নে এককালে মাথা মতো নষ্ট হয়ে গেছে। দিছি এই উন্নয়নের কথা কইলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এমন আর কখনই যাইবে না। এই শেখ হাসিনার কথা কইলেই এই ডেইলি স্টার, প্রথম আলো জ্বালাই করাই দেয় বলা, মানে আর উন্নয়নের কথা কইলেই ড্রাইভার গাড়ি মেরে দেয় আমার রাস্তায়, এরোর পিক আপ ভ্যান ট্রাকের লগে। ওই বাউলি মারিয়া জ্যাম নেবার তুই গাড়িটা খালি নিয়ে স্বরূপকে ডিহে লাগ। নির্বাচন আই গেছে, প্রচুর নির্বাচন এই সময় দিতে হইবে। লোকজন লাগিয়ে স্বরূপকাঠি চলে যাবো, এই যাও বামে। আরে সে এক অদ্ভুত জিনিস, এইসব গাড়ি চালাইও আসলে শান্তি। আর স্বরূপকাঠির রাস্তাঘাটে দেখলেই ভাল লাগে। মানে কি এক মানে অবস্থা একেবারে। হুম আজকের রাস্তাটা একটু বেশি ভাল লাগতেছে, নাকি অনেকদিন পর এই গেম খেলতে আইছি এর লিগে একটা আলাদা রকমের একটা ফ্লেভার পাইতেছি, বুঝলাম না। ওই যে খালি ড্রাইভারই দেখা যাইতেছে, সিট মিট সব খালি, মানে আর কি বুঝলাম না। গাড়ির বাইরে দেখি কেউ শুধু দেখা যায় না, নাকি যাত্রী উড়িলাম এত উড়ি।
এই বেলি ব্রিজ, এই নাজিরপুরের বেলি ব্রিজ, এই নাজিরপুরের বেলি ব্রিজ মিরিজ পার হইয়া ওই দেখো ও যায় জঙ্গলে। মানে এই ওই আছে না যে বান্দরের গলায় মুক্তোর মালা দিতে হয় না, এইরকম এই বাংলাদেশি ড্রাইভার কোথার এইসব এই ইম্পোর্টেড মার্সিডিজ বেঞ্জ বা অডি হুন্দাই এইসব কোম্পানির গাড়ি দিতে হয় না, এরা ওইরকম ওই জঙ্গলে মঙ্গলে যাইয়া ওইসা ওই দেখছে অবস্থাটা। মানে ও কি সুস্থ, ওর তো মরার ভয় নাই, ও তো পুটুত করে অ্যাক্সিডেন্ট একটা হইলে পুটুত করে লাভ দিয়ে বাইরে চলে যাইবে, মরবে যাত্রীটি ভিতরে। মানে বঙ্গু বঙ্গু প্রতিবন্ধী মতিবন্ধী হয়ে বইবে। এরপর তো এইসবই ড্রাইভার গুলোতে কোনো সময় বাসই দিতে হয় না। ওই ওই দেখো ও যায় জঙ্গলে, এটা যেন ওর গার্লফ্রেন্ড ডাকতেছে, ও যায় জঙ্গলে, জঙ্গলের ভাল লাগে। হ্যাঁ ভাই, সে এক ব্যাপক ব্যাপক সুন্দর এক মানে পথ, মানে নতুন রাস্তা এত সুন্দর, কল্পনাতীত, নিজের দ্বারাই ভাল লাগতেছে। কই আইলাম, এই আবার এই যে এই সবুজ শ্যামল সুজলা সুফলা ল্যান্ড সাইডে, এখন আবার এই যে হাইওয়েতে ইয়ে পড়ছি। এই কাম হইছে রে, টোল প্লাজায় ঢুকতে হইবে, এই টোল প্লাজায় ঢুকলেই তো টাকা দেওয়ান লাগে। আর বুকি ঝুঁকি পাইলেছে, দেশের ঠাই বলে উন্নয়ন করছে, জনগণের ঠাই হাতে আবার ওই টোলও দেওয়ান লাগবে। মানে বুঝলাম না, আয় করতে মানে সরকার কি ঋণ দিয়েছিল জনগণ রে, এইটা আবার জনগণ ট্যাক্স টোক্স দিয়েছে নাকি কি রাম বিষয়টা বুঝলাম না। যে জনগণের ঠাই যদি উন্নয়ন হয়, তো এখানে আবার টোল দেওয়া লাগবে কা? আমার ঠাই সরকার আমার লাগে উন্নয়ন করছে, এখানে আমি আবার ট্যাক্স দিব কা? মানে জিনিসটা এমন হইলে না যে ওই অতীত দেখে খাওয়াইলামও আমি, আবার অতীতের উপহারও দিয়ে দিলাম আমি। আবার আবার অতীতের তো দোষও আছে, অতীত যাওয়ার সময় আবার ওই বদনামও কই যায়। তাই আনি শেখ হাসিনা এই বিদেশ থেকে যেরকম মগো বদনাম করে বাংলাদেশি গো, তাহারা ভালো না, যুদ্ধপরাধী সন্ত্রাসী মপ করে, ডেইলি স্টার পড়াই দেয়, প্রথম আলো পড়াই দেয়, এইরকম হয়েছে অবস্থা। রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন। মেঘনা মেঘনা ব্রিজে আই পড়ছি, ওই যে মেঘনা ব্রিজের পাশেই যে যেটা হেলাই এইছি একটু আগে, যে ফ্যাক্টরিটা ওইটা হয়েছে যে ওই মেঘনা সিমেন্ট ফ্যাক্টরি। ওইটা আইতে যাইতে সবসময় দেয়, কিন্তু কুমিল্লা তো যাইতে আসি না, যাইতে আসি তো বরিশাল। এই যে হজরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে, আগে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে আসলে এই দেশে ওই দেখ ও দেশে সাবাস, এইরকমই চলতে থাক। সবসময় তুই খালি মারি যাবি, তুই ভালো গাড়ি পাইয়ে মানে জনগণ যে হারে মারতে আসস পথে ট্রাক মেরা, তুই মেরে যাবি খালি, তোরেও মেরে দেবে। এই ড্রাইভারে শোধরাবার জিনিস এই দেন নাই, কেমনে বাউলি বাউলি মারে, ও কই যাবে কমনে যাবে, ওর কোনো কিন্তু তাল তোল ঠিক নেই। ওই ঘষা মশা লাগাইয়া গাড়ির দিতে আছে এককালে, গাড়িটা মানে যে সময় ওই দিছে আর একজন রে ঠেললে ওরে পাঠাই দিছে ওই পাশ, মানে রাস্তা ওরা একলার। এনা গাড়িও তোর মতো এরকম স্বেচ্ছাচারী চালায় না, হালার পোহালা। এনা গাড়ি হানিফ গাড়ি এগুলোর বলে অ্যাক্সিডেন্টের রেট সবচেয়ে বেশি। হ্যাঁ তোর মতো এরকম এই জাগরুমি করে না রাস্তায় বইয়া, ফালতু। জনগণ জীবন জীবন মনে করো না, এত গতি, ওফ ও। সামনে আবার পাহাড়, মনে হইতেছে যেন বাংলাদেশ তুই ইন্ডিয়ায় চলে এসি। সামনে আবার দেখা যায় পাহাড়, একটু আবার সমুদ্রের মধ্যে নামে যাবি আর কত কি করবি আনে, মানে তোরা যে রং তামসা শুরু করছো, বাহ, একটা আলাদা লেভেলের জিনিস। যাই হোক, আজকে বরিশালে 110 কিলোতে চলতে আছে আমার গাড়ি, কিন্তু এতক্ষণে আমার বরিশাল আই পড়ার কথা। আজকে একটু বরিশাল বেশি দীর্ঘ মনে হইতেছে, এটা পাল্লা দিয়ে গাড়ি চালাইতেছে, পাল্লা দিয়ে ওই ঘোড়ার ডিম, মই পাল্লা না দিয়ে মানে কি ডাবল গতিতে অতিক্রম করে গেলাম। এই এই হালার ফলে এবার কিন্তু দোষ আমার না, এবার তো সেই হালার ফলার, এই হালার ফলার আগে জুতা দিয়ে পিটান। তুই হঠাৎ করে গাড়িটা এদিক মল লইছস, মনে সিগন্যাল দিছস পাটার পাটা, ফালতু লোকজন কহানকার। দাও আবার দাও, না এনে এনে নেবে না, ওইটা হচ্ছে যে এক্সিট টোল, ওই যে এন্ট্রি টোলে পয়সা দিয়ে আইছি, মানে এক্সিট টোলে মনে আর দেওয়ান লাগে না। বাহ, কি ভিউ, মনোরম, এক্সের মনোরম। রাস্তা দুই এক জায়গায় ফাটছে, ওই এই সরফকাটির মধ্যে আই পড়ছি। এই যে টিনের ঘর বাড়ি, এই যে নাজিরপুর সরফকাটি দেখলেই বোঝা যায় যে এই টিনের ঘর বাড়ি, দেখলেই বোঝা যায় যে এটা কোথায়। এই টিনের ঘর বাড়ি পৃথিবীর আর কোনো জায়গা মনে হয় নাই এইরকম বিল্ডিং বিল্ডিং উপরে টিন দিয়ে থইছে, এই আকিজের টিন। এই টিনের ঘর বাড়ি খালি এই নাজিরপুর সরফকাটি এইসব জায়গায় আছে, এই দেখতেই বোঝায় এটা। ওই আশেপাশের পরিবেশ দেখলে অবাক, কিন্তু ঘর বাড়ি দেখলে মনে হয় যেন আকারে রিয়েল ফকির নিয়েই পড়ছে।
যাই হোক, নিজেকে নিজেকে গাইলি এরম লাভ নাই। বাহ, সব টিন টুন দিয়ে ছাবড়া ছবড়া দিয়ে ঘর বানাইছে, এককালে দেখার মতো একটা অবস্থা। অফিস কোম্পানি ফ্যাক্টরিটা পর্যন্ত টিন, টিনের জনগণ রাত্রিরে টিনে 21 আগস্ট, 21 আগস্ট না তো ওটা হয়েছে যাইয়া 5 আগস্ট, 5 আগস্ট টিন টুন খুইলে লই যায় নাই মানুষ। যে হারে লুটতরা জইছে, থাকবো না এখানে দাঁড়াম না, জ্যাম লাগছে যত বড় জ্যাম এই লাগুক, কাম হইবে না। এই ঠেলা দিছি, এই সুন্দরভাবে চলে যাম, যা যেখানে যা আছে ঠেলে মেলে চলে যাবো, আর দেখবই না। এই এই দিছি, হুম, লাগাই দিছি একজন রে। আর একটু পিছিয়ে যাও ওস্তাদ, আর একটু পিছিয়ে যান, এই আরে আর একটু ঠেলা দেন, এই ঠেলার একটা দিয়া এই বাইরে যাবো। একেবারে জেডু আসিল অবস্থা ভালো, হ্যাঁ দেশে বাস দিয়া বেশি যেমন লাগে নাই আবার। যাই হোক, আমরা বরিশালবাসী, আমরা নাজিরপুরবাসী, স্বরূপকাঠিবাসী, আমরা এভাবেই জ্যাম জম ঠেলে ঠুলে চলে আসি, ও কেউ গুনি না, জ্যামে দাঁড়াই না। আমাকে এত সময় নাই, আমাকে সামনে নির্বাচন। এই যে এখানে দেখছিলাম মিয়া খলিফারে, এখানে একটু দাঁড়াই গেলাম যে বিষয়টা কি আসলে। কিন্তু ইনি মিয়া খলিফা না, চশমার স্টাইলে মিয়া খলিফাই মনে হয়। একটু দাঁতটাও মানে গালটা একটু ভাঙ্গা, মিয়া খলিফা আবার এরকম ভাঙ্গা গাল লইয়া ছবি টবি তোলে না, এটা আবার সব বড় বড়, মানে গাল টাল বড় বড় আর কি। তো মিয়া খলিফার দেখে একটা ধোকা খাইছিলাম। যাই হোক, কারেন্টের খাম্পায় মারি দিয়েছিলেন নি ওস্তাদ, নাকি কোনো যাত্রী নামাইলেন? হুজুরের বাড়ির সামনে আই পড়ছি, ওই যে হুজুরের বাড়ি যে কনস্ট্রাকশনের কাম চলে, এই যে ইয়ে মাটি মুটি কাটতে থুইছে, হুজুরের বাড়ি কনস্ট্রাকশনের কাম চলে, হুজুরের বাড়ির সামনে আই পড়ছি। যে তে ড্রাইভার একখানা আছে, যাত্রী বাসুক আর না বাসুক সাইডে চাক্কা নিয়ে রাখবে স্টেশনে, এইটু বুঝি আমি। এই ড্রাইভারের যতবারই গাড়ি দিতে আমি হেল্পার সুকানি হইয়া এই ওস্তাদের লাগে গাড়ি চালাইয়া জীবনে একটা শান্তি পাই নাই। একবার দুটো দাঁত পড়ি গেছে, এইরকম বাউলি মারছে, এদিক দিয়ে ওদিক, ডাইন দিয়ে বামে হঠাৎ করে দুটো বাউলি মারছে, মোর বাড়ি খাইয়া পাশ সামনে ইসের লাগে দুটো দাঁত পড়ে গেছে, একাল সামনে দাঁত দুটি পড়ে গেছে, পানিও খাইতে পারি না এরপর আর। যাই হোক, ঘরবাড়ি তো একটু ভালো ভালো দেয় মনে হয়। এই যে সদরে আই করছি, মানে ওই থানা সদরে আই করছি যেহেতু, আবার এই পাশে আবার একটু গরিব লোকজন, এটা মোহাম্মদপুরের মতো লাগতে আছে। আর বিভিন্ন কিচ্ছা কাহিনী চলতে আছে। পরিবেশ অসাম অসাম পরিবেশ, অস্থির পরিবেশ, সেই লেভেলের। এই যে হুজুরের বাড়ি ছাড়াই গেলাম প্রায়, এই যে নদীর পাড়ে আই করছি, নদীর পাড়ে আই এখন ওই ফেরি করাইতে হবে। এই যে এই মনে হয় ফেরিঘাটেরই, এই যে ফেরিঘাটের গেট, ফেরিটারি পাড়াইয়া এই সদরে ঢুকে গেছি। আর বেশি সময় লাগবে না, এই আই পড়ছি। ওই যে বাস স্ট্যান্ড দেখা যায়, ওই যে বাস স্ট্যান্ড দেখা যায়। কোনো মতে যে পরানটা লইয়ে ফেরতে পারছি, এইটা কপাল। ওস্তাদের যে মানে খারাপ গাড়ি চালায়, ওস্তাদের লাইসেন্স মাইসেন্স দেওয়া উচিত, ক্যান্সেল করিয়া। এই গাড়িটা যাবে দেখেন, এই গাড়িটা যাবে সোজা, হ্যাঁ থইয়া ও ঢুকে গেছে ডাইনে। এই হালার ফলা বাংলাদেশে এই ডাইনে দিয়ে ঢোকার রাস্তা, তোদের ঢুকতে হবে বাম দিক দিয়া। এই দেখে পার্ক করে কেমন, এই আর পার্ক করছে যাত্রী, এটি ওই যে নাইমে বমি করা শুরু করছে।